करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। আরেকটা শেরের ভিতরে বলছে मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। मदद करने वाला आसबे एकजन, तिनी हইল रसूल আকরাম, দু জাহানের বাদশা, জিন্দা নবী, হায়াতুন নবী, আমার আপনার জান ঈমান। আমার নবী মদিনায় থাকতে পারবে না, উম্মত যখন অন্ধকার কবরে চিৎকার করবে আপন আপন, আমার আপনকে আসো আসো, অন্ধকার ঘরে তো আমার ভালো লাগে না, আমি তো একাই থাকতে পারি না। দুনিয়ার জমিনে তো আমি ভালো বিল্ডিং এ ছিলাম, আমি এসি রুমে ছিলাম, আমার দামি গাড়ি ছিল, এসি গাড়ি ছিল, বিল্ডিং ছিল, সবাই ছিল। আজকে তো আমার কবরে কেউ নাই, আমার পাশে আপন বলতে কেউ নাই, অন্ধকার তো ভালো লাগে না। চিৎকার করে যখন কাঁদবে আমার নবী আওয়াজ দিবে, শেষ সময়ে কেউ যখন আসবে না, সবাই দূরে থাকবে, কেউ কাছে আসবে না, সবাই চলে যাবে, আমার নবী আওয়াজ দিয়ে বলবে উম্মত রে, যেই জায়গায় নাই নাই শব্দ, কেউ তোর আপন নাই, সেই জায়গায় আমি রাসূল তোর খবর নেওয়ার জন্য চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? প্যারা মুসলমান, হাসরের ময়দানে উত্তম শাফাআতের মালিক আমার রাসূল। হাসরের ময়দানে আম্বিয়ে কেরাম শাফাআত করবেন, আউলিয়ে কেরামও শাফাআত করবেন, কিন্তু আমার নবীর ইজাজতে, এবং কি খানায় কাবা পর্যন্ত শাফাআত করবেন, এবং কি খানায় কাবার সাথে যে হাজরে আসওয়াদ পাথরটা লাগানো আছে, জান্নাতি পাথর, ওই পাথর পর্যন্ত শাফাআত করবে, কোরআন শাফাআত করবে, উলামায়ে কেরাম শাফাআত করবে। এবার আসেন ওয়াজ কোন দিকে যাইতেছে? আমার আপনার নবীকে সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের ভিতরে ভালো মানুষ কারা, উত্তম কারা? আমার নবী এক জবাবেই বলে দিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার উম্মতের ভিতরে যারা নিজে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়, তারাই হইল উত্তম, তারাই হইল ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। ও প্যারা মুসলমান, লসনাবরীর মানুষ, আপনারা অনেক ভাগ্যবান। আপনারা যেই অনুষ্ঠান করেছেন দুনিয়া আলিয়া মাদ্রাসা, এটা হলো আপনাদের নাজাতের একটা ওসিলা। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীতে যত মসজিদ রয়েছিল, যত মাদ্রাসা ছিল, সমস্ত মসজিদ মাদ্রাসাকে হুকুম করা হবে, মসজিদ মাদ্রাসা কথাবার্তা বলবে হাসরের ময়দানে। হাদিস শরীফের ভিতরে আছে, এই হাদিসটাও আনোয়ারুল বয়ান প্রথম খণ্ডের ভিতরে নোট করা হয়েছে। আমার আপনার নবীর কাছে আমার নবীর শান দেখেন, হাসরের ময়দানে খানায় কাবাকে ফেরেশতারা সাজাইবে, খানায় কাবাকে আল্লাহ হুকুম করবে, এই কাবা তুমি যাও আমার রাসূলের তাজিমের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাবাকে সাজানো হবে, কাবা চলে আসবে মুস্তাফার নিকটে, নবীজির কাছে আয়েশা সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জবাব দিবে, ওয়া আলাইকাস সালাম ইয়া বাইতাল্লাহ। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আমার নবীকে তো আমার নবীকে সালাম দিবে খানায় কাবা, সালাম দেওয়ার পরে আমার নবী জবাব দিবেন, দেওয়ার পরে আমার নবীকে খানায় কাবা বলবে, ইয়া রাসূলুল্লাহ, একটা ইজাজত চাই। আমার নবী বলবে, কি ইজাজত? ও কাবা, তুমি তো আল্লাহর ঘর, কিসের ইজাজত চাও? কাবা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা হইল, আমার কাবা হইলেন আপনি। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो दे के छुके काबे का काबा देखो, काबा तो दे के
চোখে কাবে কা কাবা দেখো, বলেন না সুবহানাল্লাহ। अब जमजम तो पिया खूब बुझाए प्यासे, आओ जो दे शाह कौसर कभी दरिया देखो, हाजियो आ ओ शेहल शाह का रोजा देखो, काबा तो दे के चुके का बेका काबा देखो, बोलेন সুবহানাল্লাহ। কাবা বলবে ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর কাবা আমি, কিন্তু আমার কাবা হইলেন রাসূলুল্লাহ আপনি। আজকে আপনার কদমে আমি আসছি আপনাকে সালাম জানানোর জন্য। সালাম জানাইলাম, আপনি সালামের জবাব দিলেন, আরেকটি ইজাজত চাই আপনার উম্মতের জন্য স্পেশালি হিসাবে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবে কি ইজাজত চাও ও কাবা? আমার নবী বলবে কি ইজাজত চাও? কাবা বলবে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আমাকে তওয়াফ করেছে, আমার শরীরে লাগা ছিল যে হাজরা আসওয়াদ পাথরটাও চলে আসবে। হাদিসের ভিতরে আছে, বলেন সুবহানাল্লাহ।